লাগাও লাগাও লাগাও, ভেরি গুড, ভালো করে লাগাও, ভালো করে। রেডি, 3, 2, 1, গো। আর না বাপরে সব লাগিয়ে দিল। তো এই তো পড়ে যেও না বাস। সালাবর বিয়েগুলোর জন্য আমার সব ছুটিগুলো চলে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। এই যে আমি রেডি হয়ে গেছি, এর কারণ হচ্ছে আমি যাচ্ছি আমার মামা বাড়ি। আমার মামার বড় ছেলের বিয়ে, অনিমেষ দার বিয়ে। আজকে বিয়ের একদিন আগে যেতে পারিনি কারণ ওর অফিসে ছুটি পায়নি, আজকেও ছুটি নিয়েছে। তো আজকে বিয়ে, আজকে গায়ে হলুদ। তো একদম আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। এখন টাইম হচ্ছে 7:30 আর অনেক কুয়াশা। আমরা ধীরে সুস্থে আস্তে আস্তে যাচ্ছি, মানে এমনি রাস্তা সব দেখতে পাচ্ছি, এমনি কোনো প্রবলেম হচ্ছে না। তখন 7:30 বাজছে আর 1.5 ঘন্টা লাগবে। তো চলো মামা বাড়িতে দেখা হবে তোমাদের সাথে। বলো, এটা রাখবো কোথায়? কি এইটা? হ্যাঁ আমাদের বাড়ি গো মা, চললাম এখন। ও টুরিস্ট ভাবছে নাকি আমাদের? এ না চাবি, আমাদের টুরিস্ট ভাবছে। হ্যাঁ, সাজগোজ করেছি সেই জন্য। কি করছো তুমি? ফোনের উপর বসে যাবে এখন। ফোনটা ধরো, চলো। সো লেটস গো। আমরা আজকে যাচ্ছি, মুন হয়তো বলে দিয়েছি অনেক কিছু। যাচ্ছি সালাবর বিয়েগুলোর জন্য আমার সব ছুটিগুলো চলে যাচ্ছে। এনিওয়ে ডোন্ট মাইন্ড এনি সালাম। এখন ওয়েডিং সিজন না, পর বিয়ে। এই দেখো আমরা এখন ফার্স্ট গেট থেকে বেরিয়ে গেছি। এটিএম এ একটু কাজ ছিল বলে দাঁড়িয়েছিলাম। এই দেখো কুয়াশা। কটা বাজে? আজকে চললাম আমি রামপুরহাটের কাছে দক্ষিণ গ্রাম একটা জায়গা, ওটা আমার মামার শ্বশুর বাড়ি। সেখানে আমার বড় সোনাবাবুর বিয়ে। তো আজকে বিয়ের সিজন। আজকে তো একটা বন্ধু বলছে ভাই আমার 4 জায়গায় নেমন্তন্ন, বাবা মা একদিকে যাবে, আমি একদিকে যাবো, বউ একদিকে যাবে, ও একদিকে যাবে, এরকম ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে। এনিওয়ে তো আমরা দুজনে ওখানে চললাম। আমার একটা ইনভিটেশন ছিল, বাট ওটা ক্যান্সেল করতে হলো আমার, যেহেতু অনেকটা দূরে। তো চলো, সকলকে শীতের অনেক শুভেচ্ছা। ঠিক টাইমে মামা বাড়ি পৌঁছালাম। দাদারা সবাই গায়ে হলুদ নিয়ে মেয়ের বাড়ি যাচ্ছে লাভপুর। জামাই মেয়েকে যেতে হয়, ও তো যাচ্ছে। জামাই যাবে, আমি যাব না। তো দেখো ওরা সবাই রেডি হয়ে গেছে আর এখন তত্ত্বগুলো সব গাড়িতে ভরছে আর এখনই ওরা বেরোবে। সুন্দর লাগছে, বলো তো। রাস্তা এই যে গায়ে হলুদ, মানে হলুদ নিয়ে চললাম। তোমার পোস্ট অফিস দেখো, তোমার কিছু ইয়ে লাগছে না? অ্যাটাচমেন্ট হ্যাঁ, ঢুকে যাও। কফিটা অনেক লেট হয়ে গেল, তাও আমরা তবু আমরা 9:30 ঢুকে গেছি। এইটা হচ্ছে লোকেশন, এখানে হবে গায়ে হলুদ। আর কত সুন্দর লাগছে দেখো ডেকোরেশনটা। এই যে বৌদিরা আছে, আমার অনেকগুলো বৌদি আছে, সবাইকে দেখাবো। এটা হচ্ছে আমার বৌদি, আমাদের আদরে বৌদি, কিন্তু দাদা এখনো আসেনি। যে মামা মামি আর দাদার ফটোশুট চলছে, আর ফটোশুট করার পরই সকাল থেকে যে রিচুয়ালসগুলো আছে, নিয়মগুলো আছে, ওগুলো সব শুরু হয়ে যাবে। হাই করে দে। ও মাই গড, পুরো অ্যাটিটিউড। কি দেখছিস? সবসময় ফোন। আমরা মুড়ি খেতে বসে গেছি। দেখো বৌদি আর দিদি আমার। হ্যালো। আমি লুচি নিয়েছি। মামা আসবে না? নিয়মগুলো শুরু হয়ে গেছে আর ছাতনাতলাটা এত সুন্দর লাগছে। মেয়ের বাড়িতে যেমন ডেকোরেশন করে তেমনি ডেকোরেশন করা হয়েছে আর সত্যি খুব সুন্দর লাগছে। আর এই যে হচ্ছে আমার দিদা। এই যে মামিমাকে দারুণ লাগছে, একদম হলুদ ফুল লাগিয়েছে। সবাই কিন্তু লাগিয়েছে, মা লাগিয়েছে, দিদি লাগিয়েছে, কিন্তু সত্যি সবাইকে খুব সুন্দর লাগছে। আর বিয়ে বাড়িতে কিন্তু একদমও শীত করছে না, গরম লাগছে আমার। যে দিদির মন খারাপ কারণ জামাইবু আসেনি, জামাইবু একদম ডাইরেক্ট রিসেপশনে আসবে। এই তো আমার বড় মাসি আর বড় মেশো আসছে, দাদার বিয়েতে আসতে পারেনি কারণ তখন অনেক বেশি শীত ছিল আর মেশোমশাইয়ের শরীরটাও ভালো ছিল না। কেমন আছো মাসি বলো? দেখি কতদিন পর দেখছি তোমাকে। হচ্ছে না
দাও দাদা বৌদি দাও দাও দাও। কেন কেন এই তো ঢুকে গেল। একদম সব অ্যাক্ট্রেস যাচ্ছে তো, সব নায়িকা যাচ্ছে হলুদ হলুদ শাড়ি পরে। চল চল উপরে যেতে হবে। বন্ধ শেষ আরো হবে তুই খেলাই না না ওইভাবেই দেখ। হাত যাচ্ছে না। কে ধরবে? আমরা সবাই মিলে একদম অ্যাটাক করে দিয়েছি, কি অবস্থা হয়েছে দেখো। লাগাও লাগাও লাগাও, ভেরি গুড, ভালো করো ভালো করে, একদম মর্দন করে দাও, বিউটি। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, লাগাও লাগাও। আন্না 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 আন্না, রেডি, আমার দিকে স্মাইল। হলুদ মাখতে গেলে তো এরকম গোটুক চান করে। আরেকবার হয়েছে, শান্ত হও। এখন না এখন না, লাগা লাগা লাগা। কেন হালকা লাগা তো, হালকা কেন আমাকে বলছিল আর না। বাপরে সব লাগিয়ে দিল। বৌদি মাকে জোর করে নিয়ে এলো আর এখানে মা একদম হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে। আমরাও শুরু হয়ে গেছি। বিয়ে মানেই তো হচ্ছে ফুল এনজয়মেন্টের সাথে ডান্স করা। এই যে বৌদি দিদাকেও নিয়ে চলে এলো নাচ করার জন্য। আর সত্যি নাতির বিয়েতে দিদাও একদম জমিয়ে দিচ্ছে। বাবা আর মামা একসাথে বসে আছে আর বাবাকে লাগছে অনেক বেশি ঠান্ডা লাগছে, একদম টুপি পরে নিয়েছে। কেমন আছো বলো? এখন কোথায় পোস্টিং তোমার? কাশ্মীর, অরুণাচল প্রদেশ। ওয়েলকাম টু ক্লাসিক কাপলস। ওয়েলকাম টু ক্লাসিক কাপলস। গ্রামের ভেতরে একটা বাড়ি আছে, ওখানে আমরা যাচ্ছি। কি কি সব নিয়ম আছে ওই নিয়মগুলো করতে, সবাই একদম ডান্স করতে করতে আমরা বেরিয়ে পড়েছি। স্নেহ ডান্স কর। সব এনার্জি লস। এই
যে জামাই, সকাল থেকে তো জামাইয়ের কোনো পাত্তাই নেই। ওরা যে সবাই বেরিয়েছিল হলুদ নিয়ে মেয়ের বাড়ি, এত লেট হয়ে গেছে এখন বাড়ি এলো। সকাল থেকে গায়ে হলুদে পুরো সেরেমনি ওরা মিস করে গেছে, বাট নো প্রবলেম। যারা যারা লাগায়নি দাদাকে, মানে দাদারা সবাই জামাই ওরা লাগাবে আবার, মানে ওরা আবার গায়ে হলুদ লাগাবে দাদাকে। জামাইয়ের যে নিয়মগুলো হয় ওইটা এখন ও করছে। এটা তুমি যতগুলো দাঁড়িয়ে আছে সবার মুখস্থ, ওইটা কিন্তু মুখস্থ করে এইটাই ধরা থাকবে প্রেম বন্ধি। চলো একদম তো বলছে খড় জেলে আগুন এটা তোমার আগুন বলেছিলাম না যারা মিস করে গেছে ওরা আবার দাদাকে হলুদ লাগাবে। এটা হচ্ছে অর্ঘ্য, আমাদের ডাক্তার বাবু, অনিমেষদার ছোট ভাই। ও এখন গায়ে হলুদ লাগাচ্ছে, তারপর পরপর সবাই লাগাবে। কলকাতাতে নিয়ে গিয়ে পেস্ট লাগাবে। সব পোজ ভুলে যাও, সব লাগাও আবার। নয়ন দাদার কত কষ্ট। কপি ক্যাট। बाबू थोड़ा पीछे जाओ, पीछे जाओ तो সকালে হয়ে গেছে গায়ে হলুদ আর এখন বাজে 7টা, সন্ধ্যে 7টা। আর আমরা বেরোচ্ছি বারাতি নিয়ে। এই যে দাদা রেডি হয়ে গেছে, একদম গ্রুম, একদম রেডি। আর আমরা এখন সবাই রেডি হয়ে গেছি আর এখন ফটোশ্যুট চলছে। এই যে দেখতে পাচ্ছ সবাই একদম পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। আর আমরা একটু পরেই বেরোবো। এই যে আমাকে দেখে নাও, আমিও হয়ে গেছি রেডি। অসাধারণ লাগছে, কি সুন্দর লাগছে পুরো বাড়িটা, একদম এত সুন্দর লাইটিং করা হয়েছে সত্যি। আর আমরা তো সবাই রেডি হয়ে গেছি, আমরা এখনই সবাই বেরোচ্ছি। এই যে বাবা আর মা, মাকে তো সত্যি একদম নায়িকা লাগছে আর বাবাকেও হিরো লাগছে দেখে। ভালো লাগছিস তুই দেখতে। আমরা লাভপুর চলে এসেছি আর যেখানে বিয়ে হবে লজ, ওর একটু আগে আমরা দাঁড়িয়েছি, একটু কনফিউশন হয়ে গেছিল। এইটা হচ্ছে আমার আর একটা বৌদি, মানে আজকে রাত্রি আমাদের বৌদি হয়ে যাবে। খুব মিষ্টি লাগছে দেখে। যা তোরা সিঙ্গেল সিঙ্গেল যা তুলে নেগা। অনিমেষদা কিভাবে একা বসে আছে, একদম নার্ভাস হয়ে গেছে, বাট আমরা সবাই কোম্পানি দেওয়ার জন্য এখানে বসে আছি। তুমি বললে ম্যাচিং ম্যাচিং খাচ্ছ তুমি? হ্যাঁ, রাতের খাবার তাহলে খাবে না তো? কেন খাবো না, আনলিমিটেড খাবার। এটা থোড়ি রাজুদা পকেট পরোটা ভেবেছো তো 3 পিস খেয়েছে না, খেয়েছে খেয়েছে ফুচকা। দেখ দেখ। সো গাইস আমরা এখন যাচ্ছি আমরা সবাই এখানে বসে আছি, আমাদেরকে টিফিন দেওয়া হবে আর আমাদেরকে ওয়েলকাম করা হচ্ছে একটা খুবই কিউট রোজ দিয়ে। এই যে দেখতে পাচ্ছ, তারপরে আমাদেরকে টিফিন দিয়েছে। বিয়ে শুরু হয়ে গেছে আর কি সুন্দর লাগছে দুজনকে একসাথে দেখতে, সত্যি নজর না লাগে আর একদম মেড ফর ইচ আদার লাগছে।
আমরা খাবার খেতে চলে এসেছি। ওদের জন্য আছে পমপ্লেট আর পমপ্লেট ফ্রাই, আর আমার জন্য আছে পনির পাসিন্দা। আর ননভেজের আইটেমগুলো আমি দেখাচ্ছি না, ননভেজকে আমি ভেজের আইটেমগুলো সব দেখাতে পারবো না, কারণ আমি খাবার সময় বেশি ভিডিও শ্যুট করতে আমার পছন্দ হয় না, কারণ আমি খাবো কি আমি ভিডিও শ্যুট করবো, আমি শান্তি থেকে খাবারটা এনজয় করতে চাই। জন্য আমি পুরো ভিডিওটা শ্যুট করছি না যে কি কি আইটেম আমরা পেলাম। ব্লগটা আমি শেষ করলাম, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।